হযরত উমরকে বলছে, উমর তুমি যদি তিনটি প্রশ্নের জবাব কুরআন থেকে তুমি যদি দিতে পারো তাহলে আমরা যতজন পাদ্রী আছি আমরা সকল পাদ্রী তোমার রবের উপরে তোমার আল্লাহর উপরে আমরা ঈমান নিয়ে আসব। পৃথিবীর কোন গ্রন্থ থেকে নয়, অতএব এই কোরআন থেকেই তোমাকে জবাব দিতে হবে। যদি তুমি জবাব দিতে পারো তাহলে তোমাদের রবের উপরে আমরা ঈমান নিয়ে আসব। আচ্ছা, আইনুল হকের স্ত্রী 1000 টাকা চা দোয়া করছি। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কয়েকজন পাদ্রী এসে বলছে যে শুনেন, বেদ থেকে আর বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে জবাব দিলে হবে না, আপনাদের কাছে যে কিতাবটা আছে ওই কিতাবটা থেকে কোরআন থেকেই জবাবটা আপনাকে দিতে হবে। জি, আপনাকে জবাব ছেড়ে দিব নাকি? আচ্ছা, আশরাফুল সাহেব মানে কালেকশনটাই করবো যদি না হয়। তো কথাটা হচ্ছে যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনখানা সওয়াল করছেন যে তিনখানা সওয়াল করব, তো পৃথিবীর কোন কিতাব থেকে আমি জবাব শুনবো না, তোমাদের কিতাব কোরআন আছে ওই কোরআন থেকেই তোমাদেরকে জবাব দিতে হবে। যদি তুমি জবাব দিতে পারো তাহলে আমরা যতজন পাদ্রী আছি সবাই আমরা ইসলাম কবুল করে নিব। হযরত উমরকে বলছে, উমর আমিরুল মুমিনিন আপনি বলুন, আপনাকে প্রশ্ন করছি পৃথিবীর মধ্যে এমন কোন জায়গা আছে যে জায়গাতে সূর্যের আলো একবার পড়েছে দ্বিতীয়বার পড়েনি? এই জায়গাটার নাম বা জায়গাটা কোন এমন জায়গা যে জায়গাতে সূর্যের আলো মাত্র একবার পড়েছে দ্বিতীয়বার পড়েনি? এই জবাবটা আপনি কোরআন থেকে দেন। যদি আপনি দিতে পারেন তাহলে আমরা তোমার রবের উপরে ঈমান নিয়ে আসব। হযরত উমর বড় বড় চোখ করে দেখছে। জি, হযরত উমর বড় বড় চোখ করে দেখছে। বড় কঠিন সওয়াল, মারাত্মক সওয়াল। দ্বিতীয় প্রশ্ন, উমর হে উমর আপনি বলুন এমন কোন কবর আছে যে কবরটাও জীবিত, লাশটাও জীবিত? আমি আমার আব্বাকে দফন করে এলাম, 20 বছর আগে আমি আমার আব্বাকে দফন করেছি, আজ পর্যন্ত আমার আব্বার সঙ্গে যোগাযোগ করতে আমি পারিনি। আপনি নিজের মাকে 10 বছর আগে কবরস্থ করে দিয়েছেন, তারপরেও নিজের মায়ের সঙ্গে যোগাযোগ করতে পারেনি। ভূতত্ত্ববিদ যারা হয়, জমির গবেষক যারা হয়, তাদেরকে আল্লাহ ব্রেন এত দিয়েছে যে মাটিটা নেওয়ার পরে তারা বলে দিতে পারে জমিনের নিচে পেট্রোল আছে না কয়লা আছে, না আপনার তামা আছে না সোনা আছে না চাঁদি আছে, কি আছে। এই খবরটা ভূতত্ত্ববিদ যারা হয়, জমিন গবেষক যারা হয়, তারা এই খবর বলে দিতে পারে। ভূতত্ত্ববিদ বুঝেন তো আপনারা? ভূতত্ত্ববিদ মানে জমি নিয়ে যারা গবেষণা করে তাদেরকে ভূতত্ত্ববিদ বলা হয়। তো আপনারা মনে করেন এখানকার মাটি নাকের ডগাতে নিবে দিয়ে আপনার বলে দিতে পারবে যে এই জায়গায় পানি আছে না নাই, কত ফিট নিচে আছে, কয়লা আছে না পেট্রোল আছে, না আপনার তামা আছে না সোনা আছে না চাঁদি আছে। এত ব্রেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়েছে যে তারা বলে দিতে পারে, ক্ষমা করে আপনার তাদের এত শক্তি আছে যে তারা তাদের পাওয়ার আছে যে আল্লাহ ব্রেন এত দিয়েছে যে তারা বলে দিতে পারে। কিন্তু
ওই ভূতত্ত্ববিদকে বলেন, ওই ভূতত্ত্ববিদকেই বলেন, আচ্ছা আপনি বলুন, আজ থেকে 20 বছর আগে আমার আব্বা চলে গেছেন, মা চলে গেছেন, 2 হাত নিচে 3.5 হাত নিচে মা শুয়ে আছে, মায়ের খবরটা তুমি বলে দাও। পৃথিবীর যে কোনো কম্পিউটার লাগাবে, কম্পিউটার কোন বিজ্ঞান বলতে পারবে না জমিনের খবর, নিচের খবর বিজ্ঞান কম্পিউটার বলে দিতে পারে, কিন্তু মায়ের খবরটা কেউ বলতে পারবে না, কম্পিউটার বলতে পারবে না, বিজ্ঞান বলতে পারবে না। প্ল্যান আবিষ্কার করেছে, ট্রেন আবিষ্কার করেছে, কম্পিউটার আবিষ্কার করেছে, কিন্তু বাবার সঙ্গে মায়ের সঙ্গে বিটির সঙ্গে বেটার সঙ্গে কি ব্যবহার করা হচ্ছে এই খবরটা আজ পর্যন্ত পৃথিবীর কেউ বলতে পারেনি। বলেন পেরেছে? পারেনি, বলতে পারবেও না। আমেরিকায় ছেলে লেখাপড়া করছে, তার সঙ্গে যোগাযোগ কানেকশন হয়ে যাচ্ছে, লন্ডনে লেখাপড়া হচ্ছে, আপনার ছেলের সঙ্গে যোগাযোগ হয়ে যাচ্ছে, কিন্তু মা 10 হাত দূরে শুয়ে আছে, তার সঙ্গে যোগাযোগ সম্পর্ক করা সম্ভব হচ্ছে না। তো ওই পাদ্রীরা বলছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, উমর আপনি এই কোরআন থেকে, আপনাদের ধর্ম গ্রন্থ থেকে আপনি জবাব যদি দিতে পারেন তাহলে আমরা ঈমান নিয়ে আসব। কি আপনি বলেন, এমন কোন কবর যে কবরটা জীবিত, যে কবরের মধ্যে লাশ ছিল সে লাশটাও জীবিত? যদি আপনি জবাব দিতে পারেন তাহলে আপনাদের রবের ওপরে আমরা সবাই ঈমান নিয়ে আসব। হাজি কঠিন মনে হচ্ছে না? হচ্ছে না? বলেন, আজ পর্যন্ত যতজন মানুষকে শুইয়ে দিয়ে এসেছেন তারও বাড়িতে ফিরে এসেছে কি? জীবিত হয়ে কি এসেছে? আপনারা একটু কথা বলেন, ফিরে এসেছে? পৃথিবীর সূচনা থেকে শুরু করে এখন পর্যন্ত এইরকম ইতিহাস আপনাদের কি জানা আছে? যদি জানা থাকে তো আমাকে বলবেন, আমার কিন্তু জানা নাই। কত মাস্তান, কত রাজা, কত নবী, কত রসুল চলে গেলেন, সকলেই চলে গেছেন, কেউ নিজের বাড়ি ফিরে আসেননি। আর এই পাদ্রীরা বলছে যে কবরটাও জীবিত, আবার লাশটাও জীবিত। তো সেটা লাশ কে আর কবরটা কে? আপনি বলেন, কোথা থেকে বলবেন? পৃথিবীর কোন গ্রন্থের কথা আমি মানব না। যদি আপনি কোরআন থেকে জবাব দিতে পারেন তাহলে আমরা সকলেই মুসলমান হয়ে যাব, তার মানে আমরা ঈমান নিয়ে আসব। ওখানেই বসেছিলেন। আর একটি কথা আমি বললাম না, 2টি কথা বললাম, 3টা প্রশ্নের দিকে আমি গেলাম না। কি কথা? ওখানেই বসেছিলেন হযরতে, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, জি, যিনাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার বয়স 30 বছর নয় সেই সময়, আর 50 বছর নয়। সেই সময় তার বয়স আপনার 12 থেকে 14 বা 10 এইরকম বয়স হবে। আমিরুল মুমিনিনকে বলছেন, আমিরুল মুমিনিন, আপনি যদি আমাকে অনুমতি দেন, পারমিশন দেন, তাহলে আমি এই জবাবগুলো আপনার সামনে ওদেরকে একটা একটা করে আমি কোরআন থেকে জবাব দিয়ে দিব। হযরতে উমরকে বলছেন, আপনি যদি অনুমতি দেন, পারমিশন দেন, তাহলে আমি গাল কাটা জবাব আমি কোরআন থেকে আমি দিয়ে দিব ওদেরকে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, যাও আমি তোমাকে পারমিশন দিলাম, অর্ডার দিলাম, তুমি তাদেরকে সংবাদ বা খবরটা এই কোরআন থেকে তাদেরকে দিয়ে দাও। এবার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পাদ্রীরাকে বলতে আরম্ভ করলো, মহাশয়, হে পাদ্রীগণ, আপনারা জানতে চেয়েছেন যে এমন কোন কবর যেই কবরটাও জীবিত আবার তার লাশটাও জীবিত, এই খবর আপনি জানতে চেয়েছেন, তাই না?
তাহলে আমি বলছি, আল্লাহর কোরআন থেকে আমি বলছি, আপনারা শুনেন। আল্লাহর কোরআন, ইবনে আব্বাস বলছেন, ইজআবাকা ইলা ফুলকিল মাসহুন ফাসাহামা ফাকানা মিনাল মুদহাজিন ফালতাকামাহুল হুদ ওয়া হুয়া মুলিম ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লা লাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। আজ যেমন বর্তমান জামানাতে আপনাদেরকে বলি, এখানে যতজন মানুষ বসে আছেন, কারো বয়স 40 হয়ে গেছে, কারো 50 হয়ে গেছে, কারো 30 হয়ে গেছে, কারো 70 বছর বয়স হয়ে গেছে। বছরে 52টা হাফতা হয়। 52টা হাফতাতে প্রতিটা জুমাতে কম করে একটাও হাদিস আপনারা জুমাতে শুনতে পান। যদি আপনারা প্রতিটা জুমাতে একটা করে হাদিস যদি নিতেন, তাহলে আপনাদের ঈমানের ব্যালেন্স বেড়ে যেত। টাকা যেমন আপনার আস্তে আস্তে 30 বছরে যা টাকা থাকে তার চাইতে 40 বছরে আবার বেশি টাকা হয়ে যায়। ইনকাম যত করেন তত টাকা বেড়ে যায়, তত টাকা বেড়ে যায়। অনুরূপ ভাবে যদি নিজের জীবনে একটা করে হাদিস যদি নিজের জীবনে নিতেন, তাহলে আপনার জীবনের ঈমানের ব্যালেন্স বেড়ে যেত, ঈমান বেড়ে যেত। কিন্তু পরিবর্তন নাই। শুনি আর আমরা এক কান দিয়ে আমরা বের করে দিই। জালসা অনেক শুনি, আপনার দাওয়াতি কাজ আমরা অনেক শুনি, কিন্তু আমরা বলি এগুলো মুলবিদের কথা। আরে দুদিন মাস্তি করেলে, ফুটানি করেলে। আমাদের স্লোগান কি জানেন? খাও দাও ভর্তি করো, আগামীকাল বাঁচবে কি বলতে পারো। আইজা মিতনা ওয়া কুন্না তুরাবান জালিকা রাজুম বাঈদ। কাফেরেরা বলেছিল মরে যাব, পচে যাব, সরে যাব। রবকে, মালিককে, আল্লাহকে হিসাব দিতে হবে না। আমাদের পুড়িয়ে দেবে, জ্বালিয়ে দেবে, সমুদ্রে ভাসিয়ে দেবে, হাওয়াতে উড়িয়ে দেবে। রব মালিক আল্লাহ আমাকে খুঁজে পাবে না। আমার আল্লাহ বলছেন, আলাইসা জালিকা বিকাদিরিন আলা আইয়ুহইয়াল মাউতা। তোমাদের হারিয়ে দেওয়া হয় যদি আপনার হাওয়াতে, যদি সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয় পুড়িয়ে। তারপরে আমার আল্লাহ বলছেন, আলাইসা জালিকা বিকাদিরিন আলা আইয়ুহইয়াল মাউতা। আমি হাওয়াকে বলবো, হাওয়া তুমি জমা করে দাও। পানিকে বলবো, পানি জমা করে দাও, পানি জমা করে দেবে। আমি আল্লাহ পৃথিবীতে যেমন তোমার কোনো অস্তিত্ব ছিল না, কোনো প্রমাণ ছিল না, পৃথিবীতে আমি তোমাদেরকে ডেলিভারি দিলাম। আবার পুনরায় আমি তোমাদেরকে মাটিতে মিশিয়ে দেওয়ার পরে আবার আমি রব মালিক আল্লাহ, আবার আমি তোমাদের জীবিত করব, আবার তোমাদের হাসরের ময়দানে হাজির করব। ওমা হুম আনহা বিগাইবিন। সেদিন কেউ অনুপস্থিত, গায়ের হাজির কেউ থাকতে পারবে না। কেউ যদি মনে করে হাসরের ময়দানে আমি হাজির হব না, দুনিয়াতেই থেকে যাব, কবরেই থেকে যাব, তাহলে হবে না। আল্লাহ ইসরাফিলকে দ্বিতীয়বার যখন সুরে ফু মারতে বলবে, ইসরাফিলকে দ্বিতীয়বার সুরে ফু মারতে বলবে, ইসরাফিল সুরে ফু মারবে। ফু মারার পরে জমিনের নিচে যে লাশগুলো থাকবে
থাকবে, সে লাশগুলো উঠে পশ্চিম দিকে পাড়ি দিতে আরম্ভ করবে। তাদের শরীরে পোশাক থাকবে না, উফাতান উরাতান, তাদের জুতা থাকবে না, লুঙ্গি